কখন মিলাদটা আসলে শুরু হয়েছে, উদযাপনটা কখন শুরু হয়েছে সেটা তিনি এনেছেন। তিনি বলেছেন ওয়া আউয়ালু মান আহদাথা ফি'লা যালিক সাহিবু ইরবিল। ইরবিলের যে শাসক ছিল তিনি প্রথম আউয়ালু মান আহদাথা কি শব্দ ব্যবহার করেছেন? প্রথম যিনি এটাকে এনেছেন, ইন্ট্রোডিউস করিয়েছেন, আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে আল মালিক আল মুদাফফার আবু সাঈদ কুকুবুরি। মুদাফফার আবু সাঈদ আল কুকুবুরি ইনি প্রথম কি করছে, ইরবিলের মধ্যে এই মিলাদুন নবী উদযাপন করা শুরু করছে। কোত্থেকে আসছে এটাও তারিখের কিতাবগুলোতে পাওয়া যায়। তখন খ্রিস্টানরা মানে ঈসার বার্থডে সেলিব্রেট করত, বুঝতে পেরেছি? তো বললো যে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পিছায় থাকবো? আমরা তো আরো বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরাও একটা বের করি। তো ওরা আবার তারিখের কিতাব ঘেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্ম তারিখ তারা বের করলেন, করে তারা উদযাপন করা শুরু করলেন কি মিলাদুন নবী। আমাদের সমাজের যারা আশেকে রসুল আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এই দাবি করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাত থেকে আমাদেরকে সতর্ক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকবারই কোনো আমল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করলো যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই সেটা বাতিল। এক এক মুফতি সাহেব এসে এক এক ফতোয়া দিবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, মিলাদুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না, জশ্নের জুলুস করা যাবে, আরেকজন বলতেছে জশ্নের জুলুস করা যাবে না। কোথায় যাব? প্রতি বছরই একই সময়ে তারা কি সবাই এভাবেই রাস্তায় নেমে এভাবেই জশ্নের জুলুস করেছেন? কথা বুঝেছেন আমার? তাহলে এই যে কাজগুলো যেগুলো সাহাবাদের সাথে মিলছে না সেগুলো আমরাও করতে পারবো না। মিলাদুন নবী করা যাবে না, কিন্তু কেন করা যাবে না এটা আসলে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে আমাদের ভাই বোনদের কাছে। তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না, যে কোনো বিষয়ে, কথা, কাজ, আমলে, কোনো কিছুতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না। খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে 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 বাড়াতে 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 তারা বলে ফেলেছিল ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। আর আমাদের সমাজেও কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নূর মিন নূরিল্লাহতে চলে গেছে। যে নূর, তিনি হচ্ছে নূর, আল্লাহর নূরের একটা অংশ, এভাবে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটু সরে গিয়ে আবার সোজা হেঁটেছেন। তো পিছন থেকে অন্যরা জিজ্ঞেস করছে যে আপনি এই জায়গায় এসে এভাবে একটু ঘুরে গিয়ে কেন আবার গেলেন, সোজাই তো যেতে পারতেন। বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এখানে যাওয়ার সময় এভাবে করে ঘুরে গেছেন, এজন্য আমি এভাবেই ঘুরে গেছি। এটা ছিল তাদের অনুসরণ, এটা ছিল তাদের ভালোবাসা। কেন বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলে তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে আমরা একমাত্র সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাহদি, তার কাছে আমরা একমাত্র হিদায়াত প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহ, তার কাছে একমাত্র আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের মধ্যকার যে খারাপ বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বেদাতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আজকে যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আসলে ফিকহ নিয়ে, তো এটাকে আমরা একটু এখন আপাতত একটু পরে যাব, যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ এবং সামনে রবিউল আউয়াল এটা আমাদের কাছে আসতেছেন। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আর কি, আপনাদের
নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না আর কি, ইনশাল্লাহ। তো আমি প্রথমে শুরু করার ক্ষেত্রে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমরা শুরু করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন, ফিকহ দান করেন। এই যে আন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু বোঝার সক্ষমতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই এই বোধগম্যতা দিয়ে থাকে। এটা মনে করার কোনো সুযোগ নাই। আমরা যদি মনে করি যে আমরাই আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা হয়তো কিছু করেছি, এটা কিন্তু কখনোই সঠিক না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝটা দিয়েছেন বলে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা পেয়েছি, বুঝটা পেয়েছি। তো যাই হোক, আমরা আজকে সুন্নাহ এবং বিদআহ এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সুন্নাহ কি জিনিস, সুন্নাহ কেন আমাদেরকে মেনে চলা দরকার, এবং বিদআহ এটা কি জিনিস এবং বিদআত থেকে কেন বেঁচে থাকা দরকার। এই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, আমরা জানি যে বৃহৎ আকারে একটা আনুষ্ঠানিকতা হয় আমাদের চট্টগ্রাম শহরে। আমরা অনেক সময় বলি যে এই কাজটা বেদাত, এই কাজটা করা যাবে না, এই কাজটা সুন্নাহ বিরোধী। তো এই যে বলছি, এটা বলার পিছনে আমাদের কিছু এভিডেন্স দরকার। তো এই এভিডেন্স গুলো আমাদের আসলে জানা থাকা দরকার। এই জন্যই আসলে মূলত আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এটা ফরজ, নফল কোনো বিষয় না। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি দয়ালু। এই আয়াত থেকে বোঝা গেছে যে আল্লাহকে যদি আমরা ভালোবাসার দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এভাবে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো আমরা ফিকহের একটা কায়দা হচ্ছে আল আমরু লিল উজুব, যখন আল্লাহ আদেশ করেন এটা ওয়াজিব অর্থে, মানে আবশ্যকভাবে পালন করতে হবে, এই জন্য আল্লাহ আদেশ করেন। এছাড়াও সূরা আল হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটাকে গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা সেখান থেকে বিরত থাকো। তাহলে এটা আমাদের জন্য আবশ্যক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন সেই বিষয়কে আঁকড়ে ধরা, এবং যে বিষয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই বিষয় থেকে পরিপূর্ণভাবে বিরত থাকা, এটা একজন মুসলিমের জন্য আবশ্যক। এমনকি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অমান্য করে, মানে বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তারা কখনো মুমিন হতে পারবে না। সূরা আন-নিসার 65 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, তারা কখনো লা ইউমিনুনা, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যকার যে দ্বন্দ্ব আছে সে দ্বন্দ্বের জন্য আপনাকে যতক্ষণ পর্যন্ত তারা বিচারক হিসেবে মেনে নেবে না, এবং আপনি যেটা বিচার করে দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে বিচার করে দিয়েছেন বা আপনি যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা দেওয়ার পর তাদের অন্তরের মধ্যে আর কোনো সংকীর্ণতা তারা অনুভব করবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা একনিষ্ঠভাবে এটার কাছে আত্মসমর্পণ করবে, আপনি যে বিধান তাদেরকে দিবেন সেটার উপরে। অতএব আমরা এখান থেকেও বুঝতে পারলাম যে মনে করেন যে সমাজের পুরো একটা অংশ একদিকে চলে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিধান একদিকে গেছে,
তাহলে আমাদেরকে অবশ্যই কোনটা বাছাই করে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধানটা আমাদের কাছে স্পষ্ট সেদিকে আমাদেরকে যেতে হবে। এই আয়াতগুলো বলার পিছনে একটু নোট ডাউন করবেন আপনারা, এগুলো নিয়ে নেবেন, এগুলো নেওয়াটা আপনাদের জন্য জরুরি। কেন বলছি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমি বুঝিয়ে বলবো। এছাড়াও সূরা মাঈদা আয়াত নাম্বার হচ্ছে 67। ধরুন কেউ একজন এই বিশ্বাসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাতে কোনো সমস্যা না, মানে এটা তো ভালো কাজ, করলে সমস্যা কি? আমাদের এই গ্রুপটা বেশি আমাদের সমাজে, তাই না? মানে করলে সমস্যা কি, করলে তো এটা ভালো কাজই করছে, দান করছে, মানুষকে খাওয়াচ্ছে, হ্যাঁ দুরূদ দিতে পড়ছে, বা এই ধরনের অনেক কথা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। তাহলে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে আমাদের জন্য দিয়েছেন। সূরা মাঈদার মধ্যেই আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা ৬৭ নম্বর আয়াত না, এটা একদম প্রথম দিকে, আয়াতের নাম্বারটা এখন মনে পড়ছে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজকের দিনে এই দিনকে আমি পরিপূর্ণ করলাম, এবং ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করেছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি। তো এটাও সূরা মাঈদা ৩ নম্বর আয়াত। এটা এখন যেটা বললাম, তো আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছে। কেউ যদি মনে করে যে দিনের মধ্যে কোনো কমতি আছে, তাহলে তার ইমানে কি আছে? সমস্যা আছে, তার ইমানটা পরিপূর্ণ না। সে মনে করতে চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য কোনো আরো কিছু কাজে খুশি হবেন যেগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যেতে পারেন নাই। আরেকটা আয়াত আমরা দেখবো, যেটা সূরা মাঈদা 67 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটি আপনি পৌঁছিয়ে দিন। বাল্লিগ এটা আদেশসূচক একটা ফাইল, আদেশসূচক একটা ভার্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পারেটিভ একটা ভার্ব ব্যবহার করে বলেছেন আপনি পৌঁছিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। আর আপনি যদি এটা না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব, রিসালাত আপনি পৌঁছে দেন নাই। তাহলে আমরা কি এটা মনে করি নাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছে দেন নাই? নাকি দিয়েছেন? পরিপূর্ণভাবে দিয়েছেন। তো এই আয়াতটাও আমাদেরকে নির্দেশ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে কি করেছেন? পালন করেছেন। এবার আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেটা পরিপূর্ণ ছিল, এবং তিনি বিদআত থেকে মানুষকে কি করেছেন? সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর। আমি তোমাদেরকে সাবধান করছি নতুন আবিষ্কৃত বিষয় থেকে। ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, আমি তোমাদেরকে সাবধান করছি নতুন আবিষ্কৃত বিষয় ক্ষেত্রে, অর্থাৎ নতুনের দিনের বিষয়ে নতুন জিনিস যেগুলো আছে সেগুলো থেকে তোমাদের কাছে আমি সাবধান করে দিচ্ছি। আচ্ছা, এরপরে তিনি বলেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নিশ্চয়ই প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় এগুলো হচ্ছে বিদআত। এখন এই বিদআত শব্দটা শুনে অনেকে আমাদের সমাজে বলে থাকে এই যে লাইট ফ্যান, গাড়ি, তারপর হচ্ছে আপনি যে টাইলসের উপর সেজদা দিচ্ছেন, এটাও বিদআত। এমনকি আপনিও পৃথিবীতে একদিন ছিলেন না, আপনিও নতুন আসছেন, আপনিও বিদআত, এভাবে করে বলে। কিছু মানুষ দেখবেন যে আমাদের মতো কিছু মানুষ তারা আসে, এসে এই কথাগুলো বলে। আমি আপনাদেরকে যে রিওয়ায়াতটা বলেছি ওয়াইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, এটা আপনি সুনান আবু দাউদের মধ্যে 4607 নম্বর আয়াতে, সরি হাদিস নাম্বারে পাবেন। নাম্বারটা একটু এদিক সেদিক হতে পারে, 4607। ইমাম আবু দাউদ এই হাদিসটাকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে তোমাদেরকে আমি সাবধান করছি তোমরা নতুন আবিষ্কৃত বিষয়গুলো থেকে দূরে থাকবে, এগুলো করবে না। তা এখন নতুন আবিষ্কৃত বিষয় আসলে কি? এক একজন এক এক ভাবে নিচ্ছে। কেউ কেউ মনে করছে যে এই লাইট ফ্যান এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, কেউ কেউ মনে করছে এই যে মাইকে কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইকে কথা বলেছেন, এটাও তো বেদাত। বেদাত শব্দটা আরেকটু বোঝার জন্য আমরা আরেকটা আয়াত দেখব, যেটা হচ্ছে সূরাতুল বাকারার 117 নম্বর আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে বাদি মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন, লাইসা লাহু মিসালুন সাবিক, যেটার কোনো আগের কোনো উদাহরণ নেই এমন জায়গাতে। যেমন আমি এই পৃথিবীতে এসেছি, মানুষের কি আগের কোনো সিমিলার কোনো আছে নাকি, মানে এটার মতো করে নাকি? আমি মানে নাই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অস্তিত্ব এনেছেন, মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউজাদানা আল্লাহু মিনাল আদম, কোনো কিছু ছাড়া, মানে কোনো কিছু নাই থেকে আল্লাহ আমাদেরকে কিসে এনেছেন? অস্তিত্ব এনেছেন। তো এই আয়াতটার ব্যাখ্যা আপনারা ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করব। তিনি বলছেন এই যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এটার অর্থ হচ্ছে আই খালাকাহুমা আলা গায়রি মিসালিন সাবাক। ক্বালা মুজাহিদ ওয়া সুদ্দি, মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং সুদ্দি রাহিমাহুল্লাহ ওনারা বলছেন এটা হচ্ছে শাব্দিক অর্থগতভাবে, মানে আপনার যেটার কোনো আগের কোনো উদাহরণ নাই এমন কোনো কিছুকে বলা হয় বিদআহ। এই শব্দটাকে বিদআহ বলা হয়। হ্যাঁ, তো বিদআতুন কামা জাআ ফি সহিহ মুসলিম ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এর একটা আসে, তিনি বলেছেন সকল নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে কি? বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। এখন এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হচ্ছে ওয়াল বিদআতু আলা কিসমাইন, বিদআত কয় প্রকার? দুই প্রকার। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা না। দেখেন উনি কি বলছেন, তারাতান তাকুনু বিদআতান শারঈয়্যাহ, কিছু কিছু বিদআত হয় মাঝে মাঝে যেটা হচ্ছে শারঈ বিদআত। কাকাউলিহি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, এবং প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, এটা বলেছেন শারঈ ভাবে। এটা বোঝার জন্য আমরা আরো দুইটা হাদিসকে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করলো যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই সেটা কি? বাতিল, প্রত্যাখ্যাত। তার মানে এটা আল্লাহ কবুল করবেন না। আচ্ছা, আরেকটা হাদিস ওখানে দেখবো আমরা। তাহলে যে এমন কোন আমল করলো যেটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কি নাই, নির্দেশনা নাই, সেটা কি? বাতিল। আচ্ছা, 2 নম্বর আরেকটা হাদিস দেখবো আরেকটু ভালো করে বোঝার জন্য, যেটিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে এমন কিছু আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে। কিসের মধ্যে? আমাদের নির্দেশনার মধ্যে। ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, যেটা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। বোঝা গেছে? তাহলে এই আবিষ্কারটা আসলে কোথায় করা হয়েছে? দ্বীনের মধ্যে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মধ্যে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে কোনো কিছু আবিষ্কার করা। এবার চিন্তা করে দেখেন, এই যে লাইট, ফ্যান, গাড়ি, বিমান, তাই না, বাইক, এগুলো কোনো কিছু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে আছে? তাহলে এগুলো কি শারঈ বিদআত নাকি দুনিয়াবি বিদআত? কোনটা? দুনিয়াবি। তো এই কথাটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত 2 ধরনের হতে পারে। তারাতান বিদআতুন শারঈয়্যাহ, কখনো কোনো হতে পারে যেটা হচ্ছে শারঈ বিদআত। তাহলে শারঈ বিদআত মানে হচ্ছে আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে কোনো কিছু কি করা, আবিষ্কার করা। আর কোনো কিছু যদি সেটা লুগাওয়ি অর্থ হতে পারে, যেমন ওয়াতারাতান তাকুনু বিদআতান লুগাওয়িয়াতান, কখনো কখনো সেটা লিটারাল মিনিংয়ে বিদআত হতে পারে। যেমন আপনি আগে আপনার গাড়ি ছিল না, এখন আপনি গাড়ি কিনেছেন, এই গাড়িটা আপনার জীবনে একটা বিদআত। বুঝতে পেরেছেন? কারণ এটা নতুন, আপনার কাছে আসছে নতুন, এটা আগে ছিল না। তো দ্বীনে এরকম কোনো কিছু যেটা দ্বীনের নাম দিয়ে চলে এসছে কিন্তু আগে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেই নাকচ করেছেন যে এটা চলবে না। বুঝাতে পেরেছে? মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটা কোথায় আছে? ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর 40 হাদিসের যে গ্রন্থ আছে, এটা সবার কাছে অ্যাক্সেস আছে। 5 নাম্বার হাদিসটা একটু দেখে নেবেন, কেমন? ওইখানে এই হাদিসটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো কিছু আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে, যেটা এর মধ্যে ছিল না, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। বোঝা গেছে? এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই যে লিটারাল মিনিং এ বিদআহ হতে পারে এটার উদাহরণ দিতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির সালাতে যে জামা করেছিলেন, মনে আছে আপনাদের? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবারা তারাবি পড়তো, তারা শূন্যছাড়া হয়ে পড়তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তারা মানে এক একজন এক এক ভাবে পড়ছে। তিনি কি করলেন, একটা জামাতবদ্ধ করে উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তুমি মানুষদেরকে নিয়ে সালাত পড়ো, জামাতে পড়ো। এটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তো অন্তত পড়েছেন। তো যেহেতু সাহাবারা আমাদের জন্য হুজ্জা, প্রমাণ, এজন্য তিনি এই জিনিসটা করেছিলেন। তো যখন কাউলি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন জামঈহি ইয়াহুম আলা সালাতি তারাবিহ ওয়া ইসতিমরারিহিম নি'মাতুল বিদআতি হাযিহি, তিনি এই কথাটা বলেছিলেন যে কত সুন্দর বিদআহ। মানে এটা তিনি লুগাবি অর্থ বলেছেন, মানে ওদেরকে জামাতে সালাত পড়তে দেওয়ার পর তিনি বলেছেন কত সুন্দর বিদআহ। তার মানে এটা এতদিন ছিল না, এখন এটা আসছে। তাহলে এটা কি উনি কি শরঈ বিদআতের কথা বলেছেন নাকি লুগাবি মানে লিটারাল মিনিং এ বিদআহ বলেছেন? না, লিটারাল মিনিং এ। তিনি এটা শাব্দিক অর্থগত ভাবে বলেছেন। যদি শরীয়তের বেদাত হতো, এটা তো নিষিদ্ধ, শরীয়তের বেদাত কি নিষিদ্ধ, কিন্তু শাব্দিক ভাবে কোনো কিছু নতুন আসা এটা কি নিষিদ্ধ নাকি? না। যেমন আপনার ঘড়ি ছিল না, ঘড়ি এনেছেন। আপনার আগে মানুষ ঘোড়ার গাড়িতে চড়তো, এখন মানুষ কারে চড়ে, মাইক্রোতে চড়ে, বাসে চড়ে। তাহলে এগুলো হচ্ছে কি শাব্দিক বেদাত। এই বেদাতকে ইসলাম কি করে না, নিষেধ করছে না। ইসলাম নিষেধ করছে শরঈ বেদাতকে, মানে যেটা ইবাদত হিসেবে মানুষ কাউন্ট করে। এখন আপনি বলতে পারেন তাহলে এটা তো ইবাদতের অংশ, এই যে জামাতে সালাত পড়া এটা ইবাদতের অংশ না? তো এইটা করার পরে কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন? খেয়াল করে দেখেন, জামাতে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা, 1 নম্বর প্রশ্ন। পড়েছেন। জামাত সহকারে কয়দিন পড়েছেন বলেন তো তারাবিহ? 3 দিন, পরপর 3 দিন তিনি পড়েছিলেন। 4র্থ দিন তিনি বের হন নাই। কেন? তিনি এটা নিজে ব্যাখ্যা করেছেন যে আমি ভয় পেয়েছিলাম যে এটা উম্মার উপর কি করে দেওয়া হবে, ওয়াজিব করে দেওয়া বা ফরজ করে দেওয়া হবে। যাই হোক, তাইলে এই যে পড়াটা আসলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আছে, তাইলে এটা কি বিদআত হবে? হবে না। দ্বিতীয়, ইবনে মাজার 42 থেকে 47 নম্বর হাদিসগুলো যদি দেখেন, ওইখানে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে একটা হৃদয় নিংড়ানো একটা ভাষণ দিলেন। যারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব, আমাদের চোখ বেয়ে বেয়ে তখন পানি পড়ছিল এবং আমাদের অন্তরগুলো প্রকম্পিত হচ্ছিল। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইন্না হাযিহি লামাউইদাতু মুআদ্দিন, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ। ফামাযা তা'হাদু ইলাইনা, আপনি আমাদেরকে কোন বিষয়ে ওয়াদা করাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে একটা সাদা শুভ্র পথের উপর ছেড়ে যাচ্ছি, এই পথ থেকে ধ্বংসপ্রাপ্ত ছাড়া আর কেউ পথভ্রষ্ট হবে না। এরপর তিনি বললেন ওয়ামান ইয়াইশ মিনকুম বা'দি সায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং যারা সৎ পথপ্রাপ্ত খুলাফা অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা হচ্ছে খুলাফায়ে রাশিদিন, সৎ পথপ্রাপ্ত খলিফাগণ। তাহলে এদের সুন্নাহকেও আঁকড়ে ধরতে বলেছেন কি আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 3 দিনের বেশি জামা করা যাবে না, এটাও বলা যাবে না। কারণ খোলাফায়ে রাশিদিনদের একদিনই কি করেছিলেন, এই তারাবির জামাত পড়ার জন্য একতাবদ্ধ করে দিয়েছিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন যে এরাও হচ্ছে হুজ্জা, এরাও আমাদের জন্য কি প্রমাণ, অতএব এরাও যা করবে সেটাও আমরা করতে পারবো। আরেকটা দলিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম এবং এর পরের যুগ এবং এর পরের যুগ, অর্থাৎ আমার যুগের মানে হচ্ছে সাহাবারা, এর পরের যুগ তাবিরা, এর পরের যুগ তাবে তাবি। তাহলে এই 3 যুগকে বলা হয় খয়রুল কুরুন, স্বর্ণ যুগ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 যুগকে কি করে গেছেন, সার্টিফিকেট দিয়ে গেছেন। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। তিনি ওয়াহি ছাড়া তো কথা বলেন না, তিনি ওয়াহি পেয়েছেন, এই জন্যই বলেছেন। সূরা নাজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ওয়াহি ব্যতীত তোমাদের সাথে কোনো কথা বলেন না, যা তিনি বলেন এগুলো সবগুলো আসলে ওয়াহির অংশ। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে 3 যুগ, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণযুগ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানতে হবে সুন্নাহ, এরপরে সাহাবারা খোলাফায়ে রাশিদিন, এবং এরপরে আমি যখন আবার বললাম যে 3 যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, সাহাবী, তাবি এবং তাবে তাবি। তাহলে এই 3 যুগের সাথে যদি কোনো কথা কাজ মিলে যায় তাহলে আমরা সেটাকে মানব, সেভাবে বিশ্বাস করব, সেভাবে আমল করব। এই 3 যুগের সাথে কোনো কিছু যদি মুখালাফা হয়ে যায় বা কন্ট্রাডিকশন হয়ে যায় তখন আমরা সেটাকে ছেড়ে দেব, যতই আমার কাছে উত্তম মনে হোক। এই হাদিসটা বর্ণনা কে করেছেন? এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, 6695 নাম্বার হাদিস। এই যে 3 যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 6695 নাম্বার হাদিস, 6695। এই হাদিসগুলো সবগুলো থেকে আমরা যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সাহাবাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাবেঈন এবং তাবে তাবেঈনদের সুন্নাহ, তারা যে পথের উপর আছে সেটাকে আঁকড়ে ধরতে হবে। এর বাইরে গিয়ে দিন আসলে বোঝা, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে যাওয়া যাবে না। এবার আরেকটা আয়াত আপনাদেরকে বলবো, সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। যে কোনো বিষয়ে, কথা, কাজ, আমলে, কোনো কিছুতে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না। আমরা প্রতিদিন সূরা ফাতিহায় 2 গ্রুপ থেকে আশ্রয় চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যারা মাগদুব, আপনার গজবপ্রাপ্ত, এদের পথে আমাদেরকে চালাবেন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, এদের পথে আমাদেরকে চালাবেন না। এরা কারা? মাগদুব বলা হয় ওয়াহুম ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনা, যারা সত্য জানে কিন্তু সত্য মানে না। আরেক গ্রুপ হচ্ছে যারা সত্য জানে না কিন্তু তারা বানিয়ে বানিয়ে আল্লাহকে কি করতে চায়? খুশি করতে চায়, মানে নিজের মন মতো করে আল্লাহকে খুশি করতে চায়। তো এটাও করা যাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম বেদাত কেন ভয়াবহ, কেন বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আরেকটা হাদিস দেখবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন বেদাত থেকে, আগেই বলেছি আমরা, এবং সাথে সাথে এটাও বলেছেন যে হাউজে কাউসার থেকেও তারা কি হবে? মাহরুম হয়ে যাবে। যে রহমাতুল লিল আলামিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মার জন্য কান্না করেছেন, যিনি তার নিজের যে সংরক্ষিত দোয়া, প্রত্যেক নবীর একটা সংরক্ষিত দোয়া থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংরক্ষিত দোয়া তিনি চাইলে করতে পারতেন, কিন্তু তিনি এই পৃথিবীতে করেন নাই। তিনি সেটা রেখে দিয়েছেন তার শুধুমাত্র গুনাহগার উম্মাতদের জন্য, যাতে তাদেরকে তিনি কি করতে পারেন? জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। কিয়ামতের দিন সবাই ছোটাছুটি করবে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যাবে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ না আল্লাহ বলবেন যে মাথা তুলো, তোমার শাফায়েত আমি কি করব? গ্রহণ করব। এত যিনি কনসার্ন ছিলেন উম্মাকে নিয়ে, এত মায়াবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমাতুল লিল আলামিন ছিলেন, তিনিও সেদিন হাউজে কাউসার থেকে কিছু মানুষকে কি করে দিবেন? তাড়িয়ে দিবেন। এটা কি আমার কথা? আমার কথা না, এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারের কাছে তোমাদের আগে উপস্থিত হব, এবং আমার কাছে লাইয়ারিদিন্না আকওয়ামুন, আমার কাছে কিছু মানুষকে আনা হবে, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, তাদেরকে আমিও চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। তো তখন কি করা হবে? সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার আর তাদের মাঝখানে বাধা সৃষ্টি করা হবে, তাদেরকে আর আসতে দেবে না হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসার এমন একটা হাউদ, এটা থেকে যদি কেউ একবার পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবা মিনহু ফালাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার এখান থেকে পানি পান করে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। এত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে কিছু হতভাগা সেদিন কি হবে?
মাহরুম হয়ে যাবে, তারা খেতে পারবে না। তারা কারা? তো এই বাধা দিয়ে যখন রাখা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনতে পারবে যেটা আমার উম্মার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর চিহ্ন দিয়ে উম্মাকে চিনতে পাবে, এটা অন্য হাদিসে এভাবে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এদেরকে আসতে দিচ্ছ না কেন, মানে আসতে দেয়া হোক, এরা তো আমার উম্মার অংশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার পরে এরা কি কি নতুন নতুন আবিষ্কার করছিল দিনের নামে, দিনের মধ্যে কি কি নতুন নতুন সৃষ্টি করছে এটা তুমি জানো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে, যিনি রাহমাতুল লিল আলামিন, রেগে গিয়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছিলেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই কথাটা ইমাম বুখারী 6576 নম্বর হাদিসে আসছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন ইখতিলাফিন ইয়াসির, এক একটা রিওয়ায়াতে এক এক ভাবে আসছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে বিদআত করলে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার যে ফ্যাসিলিটি গুলো সেখান থেকেই বাদ হয়ে যাচ্ছে একটা মানুষ, তাহলে এখন কি আমরা বলতে পারবো যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসাই যথেষ্ট, মানে ভালোবাসার জন্যই করব, এরকম কি আর বলা যাবে? আসলে না। এজন্য মনে রাখতে হবে ভালোবাসা এটা সত্যিকার অর্থ হতে হয়। তো এই কথাটা আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলছি। মনে করেন একজন তার দোকানের নাম দিয়েছে মা বাবা স্টোর, গাড়ির পিছনে লেখা মা বাবার দোয়া, বাজারে যায়, হাটে যায়, যেখানে যায় বলে আমি মা বাবাকে খুব ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মা বাবা কি বলেছে সেটাও শুনতে চায় না, মা বাবার কথা জানতেও চায় না, খোঁজ খবরও নেয় না। বলেন তো এই আসলে কি মা বাবাকে ভালোবাসে কিনা? তো এর ভালোবাসার মধ্যে কি আছে? ধোঁকাবাজি আছে আসলে। এরা ফ্ল্যাগ সেল করে, ফ্ল্যাগ সেলার। মানে কিরকম জানেন, মানে আপনাকে ভালোবাসার ফ্ল্যাগ সেল করে বলে যে মানে মা বাবার জন্য, মনে করেন যে মা বাবা স্টোরের মধ্যে চাদর টাদর পাওয়া যায়, বলছে আপনার মায়ের জন্য নিয়ে যান, আমার মাকে দিয়েছি, অনেক ভালো। বুঝতে পেরেছেন? তো আপনিও আবেগ আপ্লুত হয়ে তো এই ফ্ল্যাগ সেলারের কাছ থেকে আপনিও কিনছেন, তো সেও বেনিফিটেড হচ্ছে কিছু একটা জিনিস দিয়ে। তো আমাদের সমাজে এরকম কিছু ফ্ল্যাগ সেলার আছে যারা বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এরকম ডায়লগ গুলো তারা বড় বড় করে দিতে পারে যে আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। তো এদের অবস্থা ওই অমুকের মতো, যারা মা বাবা স্টোর দিয়েছে, গাড়ির পেছনে মা বাবার দোয়া, সবখানে খাটে বাজারে সবখানে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যেভাবে বলে তারাও এভাবে করে বলে, মানে এই আর কি। এখন তারা যেরকম নকল, আমাদের এরকম নকলে আশিকে রসুল অনেক আছেন। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার দিওয়ানের মধ্যে একটা কথা বলেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি তোমার ভালোবাসা সত্যি হতো তাহলে অবশ্যই তুমি তাকে অনুসরণ করে চলতে। এরপর তিনি বলেছেন ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সে তাকে হুবহু অনুসরণ করে। সে যদি আসলেই মা বাবাকে ভালোবাসতো, সে মা বাবা কি বলে এটা শোনার চেষ্টা করত, তাদের আনুগত্য করত, তাদের খোঁজ খবর নিত। এখন আমাদের সমাজের যারা আশিকে রসুল আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এই দাবি করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদআত থেকে আমাদেরকে সতর্ক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারই কোনো আমল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করলো যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই সেটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কিছু আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে যা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তারা এই কথা শুনতে রাজি না। তারা বলে যে না না না, তোমরা সবখানেই শুধু বেদাত আর শিরিকের গন্ধ খুঁজে পাও। তো এটা বললে কি আমি কি ওদের কাছে চলে যেতে হবে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 1450 বছর আগে আমাদের জন্য বলে গেছেন যে বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতর মতো, মানে ইসলাম তো তখন অপরিচিত ছিল না। ওরা মনে করতো ওরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছে, আরবের কাফের মুশরিকরা। হজও করতো, কিন্তু তাওয়াফও করতো, সবকিছু করতো। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসছে, তো তারা বলতেছে এটা কি নতুন জিনিস নিয়ে আসছে, তো অপরিচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সায়াউদু কামা বাদা গরীবান, ইসলাম যেভাবে আগন্তুক অপরিচিতর মতো শুরু হয়েছিল এটা আবার অপরিচিতর মতো হয়ে যাবে। তো তারা যখন ফাতুবা লিল গুরাবা, যারা এরকম অপরিচিত হয়ে থাকতে পারবে তাদেরকে সুসংবাদ দিয়েছে, তার মানে তারা সত্যিকার দ্বীনের উপরে থাকবে।
আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যেটা আমরা একটু আগে বললাম, ইবনে মাজার যে হাদিসটা, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। এক এক মুফতি সাহেব এসে এক এক ফতোয়া দিবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, মিলাদুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না, জশ্নের জুলুস করা যাবে, আরেকজন বলতেছে জশ্নের জুলুস করা যাবে না। কোথায় যাব? আলাইকুম বিসুন্নতি, সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী করছে কিনা, এভাবে জশ্ন জুলুস করছে কিনা, সাহাবারা করছে কিনা। একটু আগে যে হাদিসটা বললাম যে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম সাহাবারা, এরপরের যুগ তাবিরা, এরপরের যুগ তাবে তাবিরা, এরা এভাবে করেছেন কিনা। যদি এরা না করেন তাইলে আমিও করব না। এবার মিলাদুন নবীর দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রেখেছেন, হাদিস সত্য। তাহলে যদি আমি সত্যি ওই যে ইমাম শাফি যেভাবে বলেছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, যদি তোমার সত্যি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে তুমি তাকে হুবহু অনুসরণ করতে। তাহলে হুবহু অনুসরণ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, আপনিও সোমবার আর বৃহস্পতিবারে কি করেন? রোজা রাখেন। তবে এটা নিয়ত মিলাদুন নবীর জন্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করতেন আমিও করতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা হাজরে আসওয়াদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন। এজন্য চুমু দেওয়ার সময় বলেছেন, আমি জানি হে কালো পাথর তোমার কোনো ক্ষমতা নাই, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম আমিও তোমাকে চুমু দিতাম না। বুঝতে পেরেছে কিনা? এক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটু সরে গিয়ে আবার সোজা হেঁটেছেন। তো পিছন থেকে অন্যরা জিজ্ঞেস করছে যে আপনি এই জায়গায় এসে এভাবে একটু ঘুরে গিয়ে কেন আবার গেলেন, সোজাই তো যেতে পারতেন। বলছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এখানে যাওয়ার সময় এভাবে করে ঘুরে গেছেন, এজন্য আমি এভাবেই ঘুরে গেছি। এটা ছিল তাদের অনুসরণ, এটা ছিল তাদের ভালোবাসা। এখন আমরা তাদের চেয়ে বেশি ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হয়েছে। আবার আমাদের ভালোবাসাটা এমন যে আমরা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে 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 বাড়াতে 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 তারা বলে ফেলেছিল ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। আর আমাদের সমাজেও কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নূর মিন নূরিল্লাহতে চলে গেছে। যে নূর, তিনি হচ্ছে নূর, আল্লাহর নূরের একটা অংশ, এভাবে চলে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে 1450 বছর আগে নিষেধ করে গেছেন। কি নিষেধ করে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন। মারিয়াম পুত্র ঈসাকে নিয়ে খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছিল সেভাবে তোমরা বাড়াবাড়ি করবে না আমাকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফাইন্নামা আনা আবদুন, মূলত আমি হচ্ছি একজন দাস, মানে আমি একজন আল্লাহর দাস। ফাকুলু, আমাকে তোমরা নূর মিন নূরিল্লাহ বলো না, আমাকে তোমরা বলিও না যে আমি একটা আল্লাহর অংশ, এগুলো তোমরা বলিও না। এভাবে করে আসলে হাদিস আসে নাই। তিনি বলেছেন যে বাড়াবাড়ি করার ক্ষেত্রে তোমরা শব্দ প্রয়োগ করে না, কি বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে আল্লাহর বান্দা বলো এবং তার রসুল বলো, আল্লাহর রসুল বলো। তো এই যে এই হাদিসটা আমরা কি ফেলে দিতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করে গেছে যে আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন অন্য রসুলগণের উপরে, অন্য নবীদের উপরে তিনি তাকে মর্যাদা দিয়েছেন 6টা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। এটাও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বানের মধ্যেও আসছে। ইবনে হিব্বানের নাম্বার হচ্ছে 2313, সহিহ মুসলিমের 523 নাম্বার হাদিস। যদিও সহিহ মুসলিমের নাম্বারটা মিলে না বাংলার সাথে, এটা একটু ঝামেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমি অন্যান্য নবীদের উপরে 6টা বিষয়ে আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন। ওয়াতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআল কালিম দেওয়া হয়েছে। জাওয়ামিআল কালিমটা কি জিনিস? অল্প কথায় অনেক অর্থ বহন করে এমন কথা বলার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক আছে? ওয়া নুসিরতু বিররুব, আল্লাহ আমাকে যুদ্ধে সাহায্য প্রাপ্ত করেছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যুদ্ধ পরবর্তী যে গনিমতের মাল আছে এটাকে আমার জন্য হালাল করেছেন।
ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান মাসজিদা, এবং পুরো পৃথিবীর সকল অংশ আমার জন্য পবিত্র করেছেন এবং সকল জায়গায় আমি সালাত পড়তে পারবো, এই জন্য আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন। পঞ্চম, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, এবং আমি সকল সৃষ্টি জগতের কাছে এসেছি। অন্যান্য নবীরা কোন একটা গোত্রের কাছে এসছেন, সম্প্রদায়ের কাছে আসছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতির জন্য পাঠিয়েছেন। এটা পঞ্চম। ষষ্ঠ নম্বর হচ্ছে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার দ্বারা নবুয়তের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করেছেন। তো এই ছয়টা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের উপর কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এজন্য আমরা বলার সময় দেখেন, আমরা যখন শাহাদা দিই আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই আমরা সাক্ষ্য দিই আল্লাহর বান্দা তিনি এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এর বাইরে গিয়ে কোনো বাড়াবাড়ি করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। এবার আমরা দেখব যে এই যে মিলাদ, বলে যে মিলাদুন নবী তো সবাই, শুধু মিলাদ সবাই পালন করে, এই যে বার্থডে পালন করছে, ওরা নানা যুক্তি দেয়। দেখেন, যুক্তি দিয়ে আসলে দিন চলে না। কোন একটা কিছু যদি আমরা বাড়াই, এই বাড়ানোটা যদি বেদাত হয়ে যায়, আর কাল কিয়ামতের মাঠে আমি যদি কাউসারের পানি না পাই, এর চেয়ে হতভাগ্যের বিষয় কোনো কিছু হতে পারে? যে আমার রসুল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়িয়ে দিবেন, বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে পরিবর্তন করেছিলেন। এর চেয়ে বড় ক্ষতি আর কোনো কিছু হতে পারে না। এবার আমাদের ভাইয়েরা যারা দলিল দেন, তারা দলিল দেন একটা কিতাব থেকে, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই বই থেকে তারা রেফারেন্স দেন যে এখানে অনেক ইমামদের কথা, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানী সহ অনেকের মতামত তিনি এনেছেন। আপনাদেরকে একটা হাদিসের সাথে পরিচয় করিয়েছিলাম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে, তার মানে দিনের মধ্যে যে আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। এই হাদিসটা মনে আছে? এবার খেয়াল করে দেখেন, এই যে হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই যে বইয়ের মধ্যে তিনি মিলাদের তারিখ নিয়ে আসছেন, যে কখন মিলাদটা আসলে শুরু হয়েছে, উদযাপনটা কখন শুরু হয়েছে, সেটা তিনি এনেছেন। তিনি বলেছেন ওয়া আউয়ালু মান আহদাসা ফা'লা যালিক সাহিবু ইরবিল, ইরবিলের যে শাসক ছিল তিনি প্রথম, আউয়ালু মান আহদাসা, কি শব্দ ব্যবহার করেছেন? প্রথম যিনি এটাকে এনেছেন, ইন্ট্রোডিউস করিয়েছেন, আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে আল মালিক আল মুদাফফার আবু সাঈদ কুকুবুরি। মুদাফফার আবু সাঈদ আল কুকুবুরি, ইনি প্রথম কি করছে? ইরবিলের মধ্যে এই মিলাদুন নবী উদযাপন করা শুরু করছে। কোত্থেকে আসছে এটাও তারিখের কিতাবগুলোতে পাওয়া যায়। তখন খ্রিস্টানরা মানে ঈসার বার্থডে সেলিব্রেট করত, বুঝতে পেরেছি? তো বললো যে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পিছায় থাকবো? আমরা তো আরো বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরাও একটা বের করি। তো ওরা আবার তারিখের কিতাব ঘেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্ম তারিখ তারা বের করলেন, করে তারা উদযাপন করা শুরু করলেন কি? মিলাদুন নবী। তখনও পর্যন্ত এটা ঈদ ও মিলাদুন নবী ছিল না, কিন্তু এটা এখন কি গেছে? ঈদ ও মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সকল ঈদের বড় ঈদ, এইটা নিয়েও আমরা টাইটেলটা দিচ্ছি। যাই হোক, তাহলে এই কথা থেকেও, ইমাম সুয়ুতির এই কথা থেকেও বোঝা যায় যে এটা কি তাহলে কি ওই সাহাবাদের খয়রুল কুরুনে আবিষ্কার হয়েছে, না অনেক পরে? অনেক পরে। তাহলে যেহেতু এটা আমাদের সাথে মিলবে না, এই জন্যই আমরা করি না। আরেকটা জশ্নে জুলুসের তারা কি দেয়? রেফারেন্স দেয়। জশ্নে জুলুসের রেফারেন্সটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সবাই ওই যে তালা আল বাদরু আলাইনা এটা বলে বলে সবাই তাকে কি করেছিল? স্বাগতম জানিয়েছিল। আচ্ছা, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় ছিলেন মনে করেন যে 13 বছর, এরপর 10টা বছর তিনি মদিনায় ছিলেন। তাহলে হিজরত করে যাইলে প্রথম বছর না হয় স্বাগতম জানিয়েছেন, তিনি কি আরো 9 বছর ছিলেন না? ছিলেন কিনা? তাহলে এই প্রত্যেক 9 বছর, প্রতি বছরই একই সময়ে তারা কি সবাই এভাবেই রাস্তায় নেমে এভাবেই জশ্ন জুলুস করেছেন?
কথা বুঝেছেন আমার? তাহলে এই যে কাজগুলো যেগুলো সাহাবাদের সাথে মিলছে না, সেগুলো আমরাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনাটা এই জন্যই করলাম, আমাদের অনেক ভাইরা বলেন যে মিলাদুন্নবী করা যাবে না, কিন্তু কেন করা যাবে না এটা আসলে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে আমাদের ভাই বোনদের কাছে। আমরা কাউকে আঘাত করব না, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। কেউ বুঝতে চাইলে আলহামদুলিল্লাহ, কেউ যদি বুঝতে নাও চায় তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কাউকে আমরা জাজমেন্টাল হয়ে জাহান্নামী বানিয়ে দেয়া, এই হচ্ছে বেদাতি, এগুলো না বলে আমরা আসেন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম এর মধ্যে ভুল কিছু থেকে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এবং সঠিক কিছু থেকে থাকলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে নেন, আল্লাহ আমাদের আশাটাকে কবুল করে নেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।